এই লেখাটা এবছরের মেটিয়াপুরুজের যেখানেই গিয়েছি আল্লাহর ইচ্ছায় নাম্বার 1 হয়েছি। একটু মন দিয়ে শুনবেন, কারণ আমি যে লেখাগুলো শোনাবো এগুলো হলো মেটিয়াপুরুজের একদম বিখ্যাত লেখা। শুনুন, আমার লেখক লিখছেন, আলিপি নূরের মিমের ফুল, যার প্রেমে বিভোর সৃষ্টি কুল, লৌহে কলম যে নাম লিখে হলো যে মাশগুল। কি কলেমা কোরআনে আর কি জমিনার আসমানে, সবখানেতে খোদার পাশে মুহাম্মাদের রাসূল। ওগো সবখানেতে খোদার পাশে মুহাম্মাদের রাসূল। লামের বাঁধনে বাঁধা দুজনে, লামের বাঁধনে বাঁধা দুজনে, একই নূরের এপার ওপার, তারা একই নূরের এপার ওপার, কেউ নয় কো সমতুল। আলিফ নামের পাশে লেখা মুহাম্মাদের রাসূল। ওগো আলিফ নামের পাশে লেখা মুহাম্মাদের রাসূল। কি কলেমা কোরআনে কি জমিনার আসমানে, সবখানেতে খোদার পাশে মুহাম্মাদের রাসূল। এখানে আমরা বহু মানুষ দেখবেন, আমরা মুসলমান, আবার দেখবেন আমাদের এই মুসলমানদের মধ্যে ৭৩টা দল আছে। এই ৭৩টা ফেরকা মনে মনে করে আমরাই জান্নাতে যাব, আমরাই ভালো, আমরা আল্লাহর প্রিয়, আর বাকি সবাই জাহান্নামে যাবে। আমার লেখক লিখলেন দলিল থেকে যে জান্নাতে যাওয়ার দাবিদার কারা আগে। আমার লেখক লিখলেন কিতাব থেকে যে কারা আগে জান্নাতে যাবে। আমার লেখক লিখলো, একটু মন দিয়ে শুনবেন। ওগো এক আল্লাহ, এক নবী, এক কোরআন কে কলেমা, তবে ৭৩ ফেরকায় টুকুরা হলো, আজ ইসলাম কেন বলো না? আর কোন ফেরকা জান্নাতে যাবে, কে দেবে তার ঠিকানা? ৮ জান্নাতের চাবি পাঞ্জাতনের হাতে, এ কথা কেউ ভুলো না। ওগো ৮ জান্নাতের চাবি পাঞ্জাতনের হাতে, এ কথা কেউ ভুলো না। কেন? ওগো যতই করো নামাজ রোজা আর হজ যাকাত, আর যতই করো ইবাদত, আর জান্নাতের গ্যারান্টি তারাই পাবে, জান্নাতের গ্যারান্টি। ওগো জান্নাতের গ্যারান্টি তারাই পাবে, যারা ধরে আছে আহলে বায়াত, যারা ধরে আছে আহলে বায়াত। কেন? মোর নবী ঘোষণা করে দিয়েছে, জান্নাতের সরদার হাসান হোসেন। আর যে ফেরকা, ওগো যে ফেরকা পাঞ্জাতনে করবে না প্রেম, তাদের জান্নাতে ঢুকতে দেবে না হোসেন, তাদের জান্নাতে ঢুকতে দেবে না হোসেন। এদের ছেড়ে পাঞ্জাতনকে ছেড়ে, ওগো পাঞ্জাতনকে ছেড়ে তুমি কেমন করে পার হবে পুল সিরাতের পুল? কেন? পাঞ্জাতনের কান্ডারি মোর মুহাম্মাদের রাসূল। ওগো পাঞ্জাতনের কান্ডারি মোর মুহাম্মাদের রাসূল। লামের বাঁধনে বাঁধা দুজনে, লামের বাঁধনে বাঁধা দুজনে, একই নূরের এপার ওপার,
এপার ওপার কেউ নয় কো সমতুল আলিফ নামের পাশে লেখা মোহাম্মদ রসুল ওগো আলিফ নামের পাশে লেখা মোহাম্মদ রসুল শুনলেন ছোট্ট কথিকা এখন শুনবেন আমার এই লেখাটা যিনি লিখেছেন সেই কবি যিনি খুব বয়স্ক মানুষ হাওড়া জেলার পশ্চিম বাংলার একজন বিখ্যাত কবি গুলজার সিপাহী তিনি লিখলেন কেউ মায়ের মতো এমন ও কেউ মায়ের মতো এমন এক মা তো আর হবে না এই মা হারালে জানি এমন মায়ার পাবো না মা হারালে জানি এমন মায়ার পাবো না আমরা দেখবেন অনেক বাচ্চা আছি ছোটবেলায় মায়ের পিছনে আঁচল ধরে ধরে ঘুরে বেড়াই একদম বাচ্চা যখন থাকি দেখবেন 1 মাস 2 মাসের একটা বাচ্চা যদি মায়ের কোল থেকে খালার কোলে যায় ফুবুর কোলে যায় কোনো আত্মীয় স্বজনের কোলে যায় সেই 1-2 মাসের বাচ্চা যদি অন্য কারোর কোলে গিয়ে বড্ড কান্নাকাটি করে তখন দেখবেন সবাই বলে ওরে ওর মায়ের কোলে ওকে দিয়ে দে দেখবেন আমার আল্লাহর কি শান সেই দুধের শিশু মায়ের কোলে যখন চলে যাবে দেখবেন মায়ের কোলে যাওয়ার সাথে সাথে তার কান্না থেমে যায় তার মুখ থেকে খিলখিল করে হাসি ফুটে ওঠে কে ওই দুধের শিশুকে বলে দিল যে ওটা তোর মা সে কেমন করে চিনল এটা সম্পূর্ণ আমার আল্লাহ থেকে পাওয়া আমার আল্লাহ মাসুম শিশুর মধ্যে ওই জ্ঞানটা দিল যে ওটাই ওর মা সুতরাং আমরা যারা দেখবেন মাকে ভালোবাসি না মা আমাদের কাছে কত মূল্যবান শুনুন তাই আমার লেখক লিখলেন ও গো মায়ের মমতার পরীক্ষা আমি সেদিনই পেয়েছি আর শীতের রাতে যখন কাঁথা ভিজিয়ে আমি দিয়েছি আর মা তখন সেই ও গো মা তখন সেই ভিজে কাঁথায় নিজে শুয়ে থাকে আর শুকনোতে শুয়ে ছেলেকে আঁকড়ে বুকে রাখে সেই একটি রাতের ঋণ গো সেই একটি রাতের ঋণ জানি ওই শোধা যাবে না এই মা হারালে জানি এমন মায়ার পাবো না কেউ মায়ের মতো এমন এক মা তো আর হবে না এই মা হারালে জানি এমন মায়ার পাবো না আমরা দেখবেন আমরা অনেকে দেখবেন ঈদের সময় মাকে একটা শাড়ি কিনে দিই দিয়ে আর মনে মনে করি মায়ের জন্য আমি অনেক কিছু করলাম একজন ছেলে সে মায়ের জন্য কি করছে আর কি ঘটছে খালি শুনুন তাই আমার লেখক লিখলেন এক ছেলে মাকে কাঁধে করে হজ করিয়ে 7 বার সে ভাবে মায়ের দুধের দেনা সে ভাবে মায়ের দুধের দেনা নেই কিছু বাকি আর রাতে শুয়ে ও গো রাতে শুয়ে সেই ছেলে যে স্বপ্নেতে এই দেখে এক ফকির সাহেব ডেকে হঠাৎ বলিতেছে তাকে কি বলে তোর এখনো মেটেনি গো তোর এখনো মেটেনি মায়ের দুধের 1 ফোঁটার দেনা ওরে মায়ের দুধের ঋণ জীবনে শোধা যাবে না ওরে হয় না হবে না
হয় না হবে না মোর মায়ের তুলনা। এই মা হারালে জানি এমন মায়ার পাবো না, মায়ার পাবো না। আমরা ছোটবেলায় দেখবেন মাকে যদি 1 মিনিট না দেখতে পাই আমাদের ভিতরে কান্নাকাটি বেঁধে যায়। মা মা করে চেঁচায় শিশুকালে। মা যেখানে যাবে, নানার বাড়ি খালার বাড়ি যেখানে যাবে দেখবেন সেই ছোট্ট বাচ্চাকে আঁচলে করে বেঁধে নিয়ে যায়। মাকে ছাড়া আমরা একটুও থাকতে পারি না ছোটবেলায়। কিন্তু আমরা যখন একটু বড় হয়ে যাব, বিশেষ করে বিয়ে হয়ে গেলে, বউ পেয়ে গেলে আর মায়ের কথা মনে পড়ে না। মা যেন আমাদের কাছে তখন একটা বোঝা হয়ে যায়। মা যদি বলে যে বাবা শরীরটা বড্ড খারাপ, আমি উঠতে পারি না, কোমরে ব্যথা, যখন বাজারে যাবে একটা বড়ি কিনে আনিস, বলবে ঠিক আছে ঘ্যাং 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 করো না, মাথার ধারে যখন যাব এনে দেবো। ঠিক দেখবেন বাজারে বাইক নিয়ে গেল, আবার কিছুক্ষণ পর বাজার থেকে যখন ফিরে এলো, মা চেয়ে আছে, মনে হয় ওষুধটা এনেছে, বলল বাবা ওষুধটা এনেছি, বলে আমার মনে নেই, কাল যা হবে। দেখবেন যে সমস্ত ছেলেরা মাকে গুরুত্ব দেয় না, মায়ের সঙ্গে যদি একবার বইয়ের ঝগড়া বাঁধে, ছেলে বাড়ি এসে দেখবেন কোনো কিছু না শুনে সোজা গিয়ে মাকে 2-4টে কথা শুনিয়ে দেয়। মাকে যারা ছোট করে, মাকে যারা গুরুত্ব দেয় না, বাজার থেকে ভালো ভালো খাবার কিনে এনে বিবি বাচ্চাকে নিয়ে খায়, তার থেকে যদি মাকে একটুখানি দিই কমে যাবে না, তাতে আমার আল্লাহ খুশি হবে, মাও দোয়া করবে ছেলের জন্যে। তাই যে সমস্ত ছেলেরা দেখবেন বয়স্ক মাদের গুরুত্ব দেয় না, তাদের কাল কি হবে? আমার লেখক তিনি লিখলেন, ও গো মায়ের বুকে আঘাত যদি দেয় কোনো ওই ছেলে, আর আনন্দেতে খাইও পরে, আনন্দেতে খাইও পরে মাকে কষ্ট ফেলে, আর সেই ছেলে ওই, ও গো সেই ছেলে ওই আখিরাতে কষ্ট হাজার পাবে, আর মরার সময় জবান তাহার বন্ধ হয়ে যাবে, মরার সময় জবান তাহার বন্ধ হয়ে যাবে। শত চেষ্টা করেও কলেমা গো, শত চেষ্টা করেও কলেমা মুখে সে আনতে পারবে না। এই মা হারালে জানি এমন মায়ার পাবো না, মা হারালে জানি এমন মায়ার পাবো না। সবশেষে আমার এই লেখাটা যিনি লিখেছেন সেই কবি, যিনি খুব বয়স্ক মানুষ, হাওড়া জেলার পশ্চিম বাংলার একজন বিখ্যাত কবি গুলজার সিপাহী। তিনি লিখলেন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা লাখ লাখ টাকা খরচ করে হজ করতে যাই, কেন? জান্নাতের আশায়। আর নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাকে জান্নাত নসিব করো। না, তুমি জান্নাত পাবে না তুমি যদি মাকে না সেবা করো। মায়ের খেদমত না করলে তোমার ইবাদত হবে না। আমার লেখক লিখলেন, যারা মায়ের সেবাকে গুরুত্ব দেয় না, মায়ের খেদমতকে ইবাদত মনে করে না, তাদের জন্য জান্নাতটা বড় কঠিন। তাই আমার লেখক তিনি লিখলেন, ও গো মায়ের সেবা করতে তুমি ভুলো না কবি গুলজার, আর মায়ের কদম সেবায় আছে জান্নাতে রাখা তোমার, মায়ের কদম সেবায় আছে জান্নাতে রাখা তোমার। তাই এই আমলে, ও গো এই আমলে আজকে যদি সফল পারো হতে, আর ভাবনা তোমার থাকবে না আর, ও গো ভাবনা তোমার থাকবে না আর রোজ কিয়ামতে। এই আমলকে মনে তুমি গো, এই আমলকে যেন মনে তুমি তুচ্ছ
তুচ্ছ ভেব না, এই মাহারালে জানি এমন মায়ার পাবো না। কেউ মায়ের মতো এমন, কেউ মায়ের মতো এমন, এক মা তো আর হবে না। এই মাহারালে জানি এমন মায়ার পাবো না, মায়ার পাবো না, মায়ার পাবো না। দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয়। প্রিয় নবীর মধুর ঠোঁটে, ওগো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে চুমতে ইচ্ছা হয়। ও ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়। দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ ইচ্ছা করে কোরআন রাখবে পাহাড়ে, শুনে পাহাড় কাঁপতে থাকে। আর রাখলেই কোরআন পাহাড় ভেঙে খান খান বলে, বইতে পারবো না একে। আর তখন আল্লাহ গনি, ওগো আল্লাহ গনি বাঁচল পানি, শুনে পানি উতাল পাতাল। পানিতেই রাখিলেই কোরআন উঠলো তুফান, বলে বইতে পারবো না হলাম বেহাল। আর তখন আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে, শোনো ফেরেশতা কুল, করো না ভুল, আনো আমার মাটির আদমকে। ও সব সইতে পারে, ও সব বইতে পারে, এত সবর দিয়েছি ওকে। ও আদম নয়, ও আমার নূরে মুহাম্মদ, ওর বুকেতে ঢেলে দেব আমার যত সম্পদ। ও জিবরিল দাও ভরে দাও কোরআনের সিনায়। দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয়। প্রিয় নবীর মধুর ঠোঁটে, ওগো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে চুমতে ইচ্ছা হয়। ও ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়।